এই শীতে পিঠা না হলে চলে, আর সেই পিঠা যদি একটু ভিন্ন রকম হয় তাহলে কিন্তু কথাই নেই। আজ আমি আপনাদেরকে মৌচাক পিঠা বা রাজস্থানী একটি ঘেওয়ার পিঠা বা মিষ্টি খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 4 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা বরফের টুকরা নিয়ে এই ঘিয়ের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যেহেতু বরফ, তাই হাতটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে যাবে। আর আমি কিন্তু একটা ছোট গ্লাসে পানি রেখে দিয়েছিলাম সারা রাত, তারপর সেই বরফটা এখানে ব্যবহার করছি। আর অবশ্যই খাওয়ার পানিটাই ব্যবহার করবেন। তো এই যে খুব ভালো করে আমি বেশ কিছু সময় ধরে মিশিয়ে নিয়েছি। যখন এমন সাদা কালার চলে আসবে তখনই বরফটাকে আলাদা করে নেবেন। তো এই পর্যায়ে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একবারে বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখানে একদম ঠান্ডা দুধটা আমি দিয়েছি। অবশ্যই ফ্রিজে রাখা ঠান্ডা দুধই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই কাজগুলো একটু সময় নিয়েই করে নিতে হবে। তারপরে আমি আবারও ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি, ঠান্ডা দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমার 1 কাপ আর 1/4 কাপ পানি লেগেছে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্ব ঠিক এমন হবে। এখন একটা সসের বোতলে আমি এইভাবে ভরে নিচ্ছি। আপনারা যে কোনো বোতলেও কিন্তু এটা ভরে নিতে পারবেন। এই সসের বোতলে যতটুকু ধরছে সেটাই আমি নিয়ে নিলাম, আর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আর আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সেই যে ব্যাটারটা তৈরি করেছি উপর থেকে এভাবে করে ঢেলে দিতে হবে। তারপরে যখন কিছুটা একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে এভাবে করে আপনার এক পাশে দিয়ে দিতে হবে, মাঝখানে কিন্তু রাখা যাবে না। ঠিক এভাবে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে এভাবে করে সরিয়ে দিচ্ছি। একটা সাসলিকের কাঠি নিয়েছি, সেই কাঠিটা দিয়ে আমি এভাবে যখন এই পিঠাটা একটু শক্ত হয়ে যাচ্ছে তখন এভাবে করে এটাকে আমি এভাবে সরিয়ে সরিয়ে এক সাইডে করে দিচ্ছি। তো এভাবেই আমার এই পিঠাটা রেডি করে নিতে হবে। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো একটু পর পর যখন এটা একটু শক্ত হয়ে যাবে তখন এভাবে সাসলিকের কাঠি দিয়ে সরিয়ে সরিয়ে আবারও উঁচু থেকে এভাবে ব্যাটারটা দিতে হবে। তো এভাবেই আমি সব পিঠাগুলো কিন্তু রেডি করে নেব। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার, আর আপনারা 1 মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। পিঠাটা কিন্তু প্রায় বানানো শেষ, মাঝখানে একটু ফাঁকা আছে। তো পুরা ফাঁকাটাই আমি ভরাট করে দিচ্ছি। আর ব্যাটারটা সবসময় উপর থেকেই ফেলতে হবে। আপনারা চাইলে বোতলের মুখটাকে একটু ছিদ্র করে তারপরে এভাবেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবেই আমি দিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা চারিপাশ থেকে কিন্তু ছাড়িয়ে এসেছে, তার মানে বোঝা যাচ্ছে পিঠাটা হয়ে গিয়েছে। এখন একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আমি এই পিঠাটাকে উঠিয়ে নেব। আর এই পিঠাটা চাইলে আপনারা শুধুও খেতে পারেন, আবার শিরার ভিতরে দিয়েও খেতে পারেন। তো এখানে আমি 1.25 কাপ চিনি আর 1.25 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা শিরা তৈরি করে নেব। তবে শিরাটা একতার বা দোতার কোনোটাই হবে না, একটু শুধু ঘন শিরা হবে। তো এই যে জাল করে ঘন শিরা তৈরি করে নিয়েছি। এখন এই শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর পিঠাটার উপরে এখন এই শিরাটা দিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু সব পিঠাগুলাই বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর উপর থেকে সেই চিনি শিরাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পিঠাটা সংরক্ষণ করতে চান তাহলে চিনি শিরাটা বাদ দিয়ে এই পিঠাটা আপনারা একটা বক্সে ভরে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। যখন খাবেন তখন এভাবে চিনি শিরাটা লাগিয়ে খাবেন। তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই শীতে একবার হলেও এই মজার পিঠাটি বানিয়ে দেখবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।